Assalamu alaikum. Hello dear viewers and learners. Again welcome back in my class. Dear learners, আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। Dear learners, আমরা দেখি প্রথম সেন্টেন্স কি আছে। Where there is a will, where there is a will. And আক্ষরিক অর্থ যদি আমরা বলি where there is a will, যেখানে ইচ্ছা আছে। Dear learners, আপনারা যারা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখতেছেন, পরবর্তী আপডেট পেতে লাইক কমেন্টস করে দেন। ধন্যবাদ। Where there is a will, where there is a will, যেখানে ইচ্ছা আছে। আক্ষরিক অর্থ বলি যেখানে ইচ্ছা আছে সেখানে কি আছে, উপায় আছে। এটা একটা প্রবাদ বাক্য, আমরা জানি যে where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়। এই হচ্ছে মূলত প্রবাদ বাক্য। Where there is a will there is a way, where there is a will there is a way, ইচ্ছা থাকলে উপায় হয়। এটা মূলত প্রবাদ বাক্য। এই ক্ষেত্রে আমরা মুখস্থ করে ফেলবো। এটা প্রেজেন্ট ডিগ্রিট আছে, এটা প্রেজেন্ট ডিগ্রিট আছে। এখানে দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি, এটা মূলত ভার্ব বসে তারপর সাবজেক্ট অনুযায়ী এই ক্ষেত্রে ইজ এ উইল, এ উইল অনুসারে ইজ, মূলত প্রবাদ বাক্য হিসেবে আমরা মুখস্থ করে ফেলবো। টেলানাস তারপর হচ্ছে টু। ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম না করে, যদি কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম না করে তাহলে কি হতে পারে, এটা বাংলা আমাদের ম্যাচ করতে হবে। যদি কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম না করে সে পরীক্ষাতে পাশ করতে পারবে না। যদি কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম না করে তাহলে সে জীবনে উন্নতি করতে পারবে না। যদি কোনো ছাত্র হিসাবে ধরি, কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম না করে তাহলে সে ভালো রেজাল্ট করতে পারবে না। তো এখানে আমরা দেখি কি আছে, মূলত ইফ আছে প্রথমে। ইফ থাকার কারণে এটা হচ্ছে কন্ডিশন। তারপরে আছে কি, ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, ডাজ নট ওয়ার্ক হার্ড এই হচ্ছে ভার্বের অংশ, কঠোর পরিশ্রম করা। যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে ডাজ নট ওয়ার্ক, ওয়ার্ক হার্ড অর্থ কঠোর পরিশ্রম করা, ডাজ নট নেগেটিভ করছে। যেহেতু এ ম্যান থার্ড পারসন সিঙ্গুলার এই কারণে দুইয়ের সাথে এস দিছে, তারপরে নট নেগেটিভের জন্য, তো ডাজ নট নেগেটিভ করার জন্য। আর ওয়ার্ক হার্ড অর্থ কঠোর পরিশ্রম করা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে আমরা এটাকে বলবো ফার্স্ট কন্ডিশন। তো ফার্স্ট কন্ডিশনে যদি থাকে তাহলে আমরা কি লিখবো, ফিউচার ইনডিফিনিট টেন্সে, অর্থাৎ শ্যাল উইল প্লাস বি ওয়ান। ইফ এ ম্যান ডাজ নট ওয়ার্ক হার্ড, যদি একজন ব্যক্তি কঠোর পরিশ্রম না করে, হি উইল ফেল ইন দা এক্সাম, সে পরীক্ষায় অকৃতকার্য হবে যদি কঠোর পরিশ্রম না করে। তারপর হচ্ছে থ্রি। এজ দা বাংলাদেশ, এজ দা পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং, এজ দা পিপল অফ বাংলাদেশ আর হার্ড ওয়ার্কিং। বাংলাদেশ যেহেতু, এজ শব্দের অর্থ হচ্ছে যেহেতু, সিন্স শব্দের অর্থ যেহেতু, এজ শব্দের অর্থ দুইটা একই অর্থ প্রকাশ করে, সিন্স এজ যেহেতু। যেহেতু বাংলাদেশের লোকেরা আর হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রম করতেছে, আমরা দেখি এখানে এজ যুক্ত আছে কনজাংশন হিসেবে, আর আছে এখানে আর হার্ড ওয়ার্কিং। এর অর্থ হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। যেহেতু বাংলাদেশের লোকেরা কঠোর পরিশ্রম করতেছে তাহলে কি হতে পারে, তার দিনের পর দিন উন্নতি করতেছে, এগিয়ে যাইতেছে, এরকম কিছু লেখা লাগবে। তাহলে আমরা কি লিখবো, দে আর developing, they're developing day by day। যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আমরা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখলাম, দে আর ডেভেলপিং ডে বাই ডে। যেহেতু বাংলাদেশের লোকেরা বলছে মানে প্লুরাল সাবজেক্ট, এই কারণে এখানে আমরা দে ব্যবহার করছি, তারা উন্নতি করতেছে। এলানাস তারপরে হচ্ছে ফোর। বাট নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি, কিন্তু কিন্তু এখন সে হ্যাজ মেড করিয়াছে রিমার্কেবল ডেভেলপমেন্ট, এখন সে করিয়াছে একটা উল্লেখযোগ্য উন্নয়ন, ইন হার জিডিপি তার জিডিপিতে। হার জিডিপি মানে কি বলছে, কার কথা মিন করছে, বাংলাদেশের কথা বলছে। হার জিডিপি বাংলাদেশের জিডিপির ক্ষেত্রে বলছে। যেহেতু বলছে বাট নাও শি হ্যাজ মেড এ রিমার্কেবল ডেভেলপমেন্ট ইন হার জিডিপি, যেহেতু সে বাংলাদেশে, যেহেতু সে তার জিডিপির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য উন্নয়ন করেছে, এখানে আমরা বাট দেখতে পাচ্ছি, কনজাংশন হিসেবে আছে বাট।
যেহেতু বাট আছে, এখানে পজিটিভ কথা বলছে যে সে তার জিডিপির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি করছে। এখন এক্ষেত্রে আমরা কি বলবো শূন্যস্থানে, কিন্তু এখন সে তার জিডিপির ক্ষেত্রে উন্নতি করছে। এখন আমরা মূলত কি লিখবো, কি মূল্যে মিললে জিডিপির ক্ষেত্রে উন্নতি করছে বলছে। বাংলাদেশ একটা গরিব দেশ কিন্তু সে জিডিপির ক্ষেত্রে উন্নতি করছে। বাংলাদেশ একটা ছোট্ট দেশ কিন্তু তার জিডিপির ক্ষেত্রে সে উল্লেখযোগ্য উন্নতি করছে। যেহেতু বাদ দিয়ে পরের অংশটা পজিটিভ বলছে, উন্নতি করছে বলছে জিডিপির ক্ষেত্রে, তা আমরা এদের এখানে নেগেটিভ বলা লাগবে যে বাংলাদেশ একটা জনবহুল দেশ, বাংলাদেশ একটা ছোট দেশ এরকম, বা বাংলাদেশ একটা গরিব দেশ এরকম। আমরা কি লিখবো, বাংলাদেশ, বাংলাদেশ is a poor country, বাংলাদেশ is a poor country, বাংলাদেশ একটা গরিব দেশ লিখলাম, বা বাংলাদেশ is a small country, আমরা যে কোনোটা লিখতে পারবো অর্থ অনুসারে। বাংলাদেশ হয় একটা ছোট দেশ, প্রেজেন্ট ইনফিনিট টেন্স লিখছে, বাট সে তার জিডিপির ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিমাণ উন্নতি করিয়াছে। তারপর হচ্ছে নাম্বার 5, সো ইট ইজ আওয়ার বাউন্ডেড ডিউটি টু, সুতরাং আমাদের অবশ্যই কর্তব্য, আমাদের অবশ্যই কর্তব্য কি, এটা প্যাসেজ রিলেটেড, বাংলাদেশে মেইন করছে। সো ইট ইজ আওয়ার বাউন্ডেড ডিউটি, সুতরাং এটা আমাদের অবশ্যই কর্তব্য, কি অবশ্যই কর্তব্য, টু ওয়ার্ক, আমাদের অবশ্যই কর্তব্য টু ওয়ার্ক, কাজ করা, ফর দা ডেভেলপমেন্ট of our country, সুতরাং এটা আমাদের অবশ্যই কর্তব্য যে আমাদের দেশের উন্নয়নের জন্য আমাদের কাজ করা। তারপরে হচ্ছে 6, উইদাউট ওয়ার্কিং হার্ড, উইদাউট শব্দের অর্থ আমরা জানি কি, সারা, উইদাউট শব্দের অর্থ সারা, উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া। কঠোর পরিশ্রম ছাড়া কি, কঠোর পরিশ্রম ছাড়া আমরা উন্নতি করতে পারি না, কঠোর পরিশ্রম ছাড়া কেউ এগিয়ে যেতে পারে না, কঠোর পরিশ্রম ছাড়া কেউ জীবন উন্নতি করতে পারে, এরকম আমরা অর্থের সাথে, বাংলা অর্থের সাথে যেটা প্রাসঙ্গিক এটা লেখা লাগবে। তো যেহেতু এনে বলছে উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ছাড়া, কঠোর পরিশ্রম ছাড়া কি, ইউ ক্যান নট ডু ইট, কঠোর পরিশ্রম ছাড়া তুমি করতে পারো না, কঠোর পরিশ্রম ছাড়া তুমি উন্নতি করতে পারবে না, এরকম। তারপর হচ্ছে বাই শব্দের অর্থ হচ্ছে দ্বারা, উইদাউট শব্দের অর্থ ছাড়া, আর বাই শব্দের অর্থ হচ্ছে দ্বারা। একটা বিষয়, যদি আমরা উইদাউট হচ্ছে প্রিপোজিশন, যদি প্রিপোজিশন উইদাউট প্রিপোজিশন পাই, তারপরে যে ভার্ব বসে তার সাথে সবসময় আইএনজি বসে, প্লাস আইএনজি, এটা সেম উইদাউট এর মতো এখানে বাই একটা প্রিপোজিশন। এখন আমরা যদি দেখি যে বাই এখানে যে আছে, এক্ষেত্রে বাই উইদাউট ছাড়া, আর বাই শব্দের অর্থ দ্বারা, বাই টেকিং এক্সারসাইজ, বাই টেকিং এক্সারসাইজ মানে ফিজিক্যাল এক্সারসাইজ, বাই টেকিং এক্সারসাইজ মানে অনুশীলনের দ্বারা, ব্যায়াম করার দ্বারা। একজন ব্যায়াম করার দ্বারা কি করতে পারে, এটা হচ্ছে সারা, এটা হচ্ছে দ্বারা। ব্যায়াম করার দ্বারা কি হতে পারে, একজন ব্যক্তি সুস্থ থাকতে পারে, স্বাস্থ্যবান থাকতে পারে, ফিট থাকতে পারে। আমরা কি লিখবো, বাই টেকিং এক্সারসাইজ, এক্সারসাইজ গ্রহণ করার দ্বারা, এক্সারসাইজের দ্বারা ইউ ক্যান বি ফিট, এক্সারসাইজের দ্বারা তুমি কর্মক্ষম থাকবে, সক্ষম থাকবে, সুস্থ থাকবে। ডিয়ার লার্নার্স, আমরা তাহলে আজকে কি আলোচনা করলাম, কমপ্লিট সেন্টেন্সে ঢাকা বোর্ড 2019। Dear learners, I hope you have got a clear message from my short discussion. Today, thanks to all.